সব খুনিদের বিচার হবে হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু হবে 16 আনা বুবু গো। ও বুবু তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকা আর তো চলে না। কথা বলেন ঠিক ঠিক না? সব বুবু খাবো খুনিদের বিচার হবে হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু হবে 16 আনা বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকা আর তো চলবে না। ও বুবু গো, বাংলাদেশের মানুষ মেরে ভারত নিয়েছো ঠায়, তোমার বিচার হবে একদিন হবে বাংলায়। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হায়াত থাকতে এই বিচার চোখে দেখতে পারি। আজকে আলেমদের কি অপরাধ ছিল যাদেরকে কোরআন থেকে দূরে সরানো হলো? মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলে মাদ্রাসার আলেমদেরকে আটকানো হলো। উদ্দেশ্য ছিল কোরআন মুছে দেওয়ার, কোরআন বন্ধ করে দেওয়ার। কথা বলেন ঠিক ঠিক না? আসলে আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে, আলেমদেরকে রাজাকার তকমা দিয়ে, আল বদর আল শামস তকমা দিয়ে আলেমদেরকে কোরআন থেকে দূরে সরাতে চেয়েছিল। এই পরিকল্পনা আসলে বাংলাদেশের এদের ব্রেনে ছিল না, এটা পশ্চিমা পরিকল্পনা। যেমনই ভাবে এখানে ভাইরাস ঢুকিয়েছে, ওই ভাইরাস আবার তাদেরকে পতন টেনে দিয়েছে। কথাটা ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের কথা। তোমার নৌকায় এত পরিমাণ ভূত চড়েছে, গাছে এত পরিমাণ, ডালে এত ভূত চেপেছে যে এই ডাল এই বাগান ওই ভূতম পেঁচাই শেষ করে ছাড়বে। আর আল্লাহ তাআলা সেটা প্রমাণ করে দেখিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? নামাজ রোজা হজ যাকাত সব কিছু ঠিক আছে, ইসলামী আন্দোলন পছন্দ করে না, তুমি মুসলমানও নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? তোমার চিন্তা চেতনা, উঠা বসা চলাফেরা সর্বক্ষেত্রে থাকতে হবে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যে যা যা করার দরকার এই কাজগুলো বাস্তবায়নের জন্য সময় লাগলে সময় দেব, শ্রম লাগলে শ্রম দেব, অর্থ লাগলে অর্থ দেব, জীবন লাগলে জীবন দেব। এটাই হলো মুসলমানের পরিচয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আজ এই মর্মে আমরা রাজি আছি। কারা কারা দু হাত তুলে দেখায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সবখানে জালো, নারায়ে তাকবীর। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনের মানুষগুলো মেরে মেরে শেষ করে দিচ্ছে। আর সেই মুহূর্তে কাতারে ওই কুত্তা ট্রাম্পকে এনে মহিলা ডান্স দিয়েছে কাতারের আমির। কথা বলেন ঠিক কি ঠিক না? ইসরায়েলের মানুষ না খেয়ে মারা যায়, ইসরায়েলের মানুষ মারে পাখির মতো গুলি করে, তাদের সাথে কথা বলার মতো লোক নাই। এরপরে যখন ইরান কথা বলেছে, ইরানকে বোমা নিক্ষেপ করা হয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধ বেঁধেছে, মুসলমানগুলো নিঃশুভ মেরেছে, মুখের ভিতরে টেপ মেরে দিয়েছে। অথচ ইসরায়েলের পক্ষে আমেরিকা কথা বলেছে, ফ্রান্স কথা বলেছে, জার্মানি কথা বলেছে। আজকে জালেমরা ঐক্যবদ্ধ হতে পারে, মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে না। এ জাতি বড় কপাল ছাড়া আর কিছু নয়। উচিত ছিল বাংলার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া। এখনো মাঝে মাঝে ফতোয়াগিরি করে। যতক্ষণ পর্যন্ত ফতোয়াগিরি বন্ধ না হবে ততক্ষণ মুসলমান মার খাবে, মার খাবে, মার খাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য মুসলমানদের ঐক্য গড়ার দরকার। এখনো আমরা খুঁজি লম্বা টুপি পরবো না গোল টুপি পরবো, লম্বা জামা পরবো না গোল জামা পরবো। এই টুপি দাড়ি আর এই জামার ভিতরে মনে করেছি ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম হলো তোমার ভিতরে তৈরি করতে হবে, ঈমান ভিতরে নিয়ে আসতে হবে। হতে পারে তুমি ভ্যান চালক, তোমার সাথে যদি আল্লাহর সম্পর্ক হয় তুমি আমার চেয়ে বড় আল্লাহওয়ালা হয়ে যাবে। আমার দাড়ি টুপি পাঞ্জাবি মাদ্রাসায় পড়েও সেটা হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে বিরাট বড় হুজুর হওয়া লাগে না। আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে একজন ভ্যানালাও পারে, একজন রিকশাওয়ালাও পারে, একজন কৃষক আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে। আজকে বাংলাদেশ সেটা প্রমাণ করে দিয়েছে। এদেশে যত
তার প্রমাণ আমরা ইতিপূর্বে দেখেছি। যারা বিচারের আসনে বসেছে, একজন কলা চুরি করেছে, তার বিচারের আসনে যে বসেছে সেই হলো ডাকাত। চোরের বিচার করেছে ডাকাতে। একজন 100 টাকার মাল চুরি করেছে, তার বিচার করেছে যে চেয়ারম্যান। ওই চেয়ারম্যান এই দেশের রাস্তার খোয়া ইট পাটকেল মেরে খাওয়া চেয়ারম্যান। এদেশের যে বিচার করেছে, মানুষের কথা বলেছে, হকের কথা বলেছে, সে এদেশের ইট পাটকেল খাওয়া প্রতিষ্ঠানের হক মেরে খাওয়া একজন মন্ত্রী এমপি। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উচিত শিক্ষা দিয়েছে, এখনো দেবেন, বিচার হবে, অবশ্যই বিচার হবে এই বাংলায়। কথা বলেন ঠিক কি ঠিক না?